নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে। বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে ছাড়িয়ে নেব। এবার মশলাটা রেডি করে নিই আগে। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দেখুন পরপর কী কী দিতে থাকে দেখুন। আগে মশলাটা রেডি করে নিলে ঝটপট রান্না হয়ে যাবে। একটু নারকেল নিয়েছি, নারকেলকে ফাটিয়ে একটু কুড়িয়ে নেব। সর্ষে দিচ্ছি, লাল সর্ষে, সাদা সর্ষে, সঙ্গে যদি একটু পোস্ত দিতে পারেন আরও ভালো হয়। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো পেস্টটা তৈরি হবে। অল্প রসুন দিয়েছি, কিছুটা আদা টুকরো করে দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি রেডি করে নেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো যে ধুয়েছিলাম এর মধ্যে আমি অল্প হলুদ আর অল্প নুন দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেবো। বেশি আলতো করে ভেজে নেবো। বেশিক্ষণ চিংড়ি দিয়ে ভাজবেন না, তাহলে গুটিয়ে শক্ত হয়ে যাবে। দিয়ে নাড়াচাড়া করে সাঁতলে এবং তাড়াতাড়ি তুলে নেবেন, তাহলে চিংড়িটা নরম থাকবে, খাওয়ার সময় শক্ত আর লাগবে না। সমস্ত চিংড়িগুলোই আমি একবারে দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু রঙটা ধরতে পারলেই চিংড়িগুলো আপনি ছেঁকে তুলে নেবেন। এইভাবে রেসিপিটা ফলো করে দেখবেন, রান্নাটা খুবই ভালো হবে। এই চিংড়ি মালাইকারিটা খেতে অপূর্বই হবে। এবার আমি তুলে নিচ্ছি, এবার চিংড়িগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলে যে থাকবে ওই তেলের মধ্যে আমি বাদবাকি রান্নাটা করে নেব। যে তেলটা পড়ে থাকবে ওই তেলটা দিয়ে আমি করে নেব। একটা ছোটো দেখে পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি আমি। প্রথমে পেঁয়াজটাকে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কে কে চিংড়ি মালাইকারি খেতে পছন্দ করেন। মনে করি সবাই হয়তো পছন্দই করবে, চিংড়ি মাছ সবাই ভালোবাসে। এবার হলুদ দিয়ে আবার একটু নাড়তে শুরু করেছি। অল্প অল্প করে দেবেন, মশলাটা দেবেন, এভাবে নাড়বেন। এই মশলাটা যে বেটেছিলাম আমি, বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। তো নেড়ে ছেড়ে জলটা শুকাতে হবে, তাহলে কাঁচা ভাবটা দূরে চলে যাবে। শুকাতে একটু গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, ভালো মতো নাড়তে তবে এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দেবো। সাঁতলে রাখা যে চিংড়িটা ছিল, চিংড়িগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটুখানি ভালো মতো নেড়ে চেড়ে নেবো। দেখুন অনেকটা মাখা হয়ে এসছে। এরপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আগে কিন্তু নুন দিইনি আমি, নুনটা দিয়ে দিচ্ছি এবার। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। মশলা যে ধোয়া যে জলটা ছিল, সেই জলটা বাদবাকি জলটা অল্প করে দেবো। বেশি জল দেবেন না, সামান্য পরিমাণে জলটা দিয়ে দিলেই হবে। এবার ভালো মতো করে ফুটতে দিতে হবে। একটু ফুটে দিলেই ঘন হয়ে আসবে। যখন ভালো মতো যখন মাখা হয়ে আসবে, এখন দেখুন শুকাতে কত সুন্দর হয়ে গেছে। এই চিংড়ি খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে গরম পরিবেশন করে দেখবেন কত দারুণ হয়েছে খেতে। পরিবার লোককে সবাইকে খাইয়ে দেখুন, নিজে খেয়ে আনন্দ পান। বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন এই চিংড়ির মালাইকারিটা।